শুধুমাত্র এক মুঠো ছোলার ডাল আর একটা মাত্র ডিম দিয়ে যে দারুণ স্বাদের এই রেসিপি তৈরি হতে পারে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাই ঝটপট দেখে নিন। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি হবে নাম না জানা এই রেসিপি। হ্যাঁ, সত্যিকারে আমরা যে রেসিপিগুলো তৈরি করি সেগুলোর নাম আমরা নিজেরাই দিতে পারি না। যাই হোক, আপনারা নিজেদের মতো নাম দিয়ে দেবেন। তবে এই রান্নাটা কিন্তু খুবই সুন্দর। প্রথমে ওভারনাইট সোক করে রাখা ছোলার ডালটাকে পিষে নিতে হচ্ছে। প্রথমে ভালো করে পেস্ট করে নেওয়া হলো। এরপরে তার মধ্যে একটা মাত্র ডিম তার মধ্যে ফাটিয়ে দিতে হবে। ডিম ফাটিয়ে দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেমন করে ফেটিয়ে নেওয়া হচ্ছে। এরপরে একে একে তার মধ্যে লবণ একটু অ্যাড করে দিতে হবে, 1/2 চামচ লবণ দিলেই যথেষ্ট। এদিকে তেল গরম হতে দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমাদের ফেটানোটাও চলছে। তার মানে অনেকক্ষণ ধরে ফেটালে পারে জিনিসটা কিন্তু খুব ভালো ফুলবে। তাই তেল গরম হওয়া অবধি ভালো করে ফেটিয়ে নেবেন। এরপর তেল গরম হওয়ার সাথে সাথে চামচ দিয়ে খুবই আলতো করে এরকম করে বড়া আকারে তৈরি করে নিতে হবে। আপনাদের কাছে যদি কোনো বুদ্ধি থাকে যে বড়াগুলো গোল আরো কিভাবে তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই আমাকে শেয়ার করতে পারেন। তবে আমরা করতে গিয়ে দেখলাম ইভেন সাইজ হলো না। যাই হোক, যেমন হয়েছে সেরকমই করলাম, কারণ এই বড়াগুলো খেতে কিন্তু দারুণ হয়। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এদিকে গ্রেভি বানানোর জন্য আমাদের পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এবং আদাটাকে ভালো করে কুচিয়ে নেওয়া হয়েছে। সমস্ত জিনিস অল্প অল্প ছোট করেই কাটবেন, কেটে নিয়ে কুচিয়ে নেওয়া হয়েছে। আর সাথে রসুন নেওয়া হয়েছে, মোটামুটি একটা গোটা রসুন নিয়ে সেটাকে এরকম করে কুচিয়ে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে সামান্য পেস্টও করে নিতে পারেন। এরপরে তেল গরম হওয়ার সাথে সাথেই প্রথমে রসুন দিয়ে একটু ভেজে নিতে হবে। রসুনগুলো যেন এরকম দানা দানা থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এরপরে একটু ভাজা হলেই তার মধ্যে আদা কুচিগুলোকেও দিয়ে দেওয়া হলো। আদা কুচি ভাজার হওয়ার সাথে সাথেই যখন দেখবেন রসুন আদা দুটোই ভাজা হয়ে গেছে, তারপরে আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেওয়া হলো। মোটামুটি মাঝারি সাইজের দুটো বড় পেঁয়াজ দিলেই যথেষ্ট। পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে। ভাজার সুবিধার্থে 1/2 চামচ লবণও দিয়েছিলাম, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে সামান্য ক্যাপসিকাম, মানে একটা ছোট সাইজের ক্যাপসিকামের হাফ দেওয়া হয়েছে। আমরা ক্যাপসিকাম ভালোবাসি না তাই কম দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এরপরে সামান্য হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য লবণ দেওয়া হলো। আর সাথে সব ভাজা হয়ে যাওয়ার পর মোটামুটি একটা গোটা বড় টমেটো কেটে দিয়ে দেওয়া হলো। এরপরে দেওয়া হলো এই যে এটা হচ্ছে আমাদের পেস্ট, হচ্ছে লঙ্কার পেস্ট। এই পেস্টটা যদি আপনারা জানতে চান, এটা কিন্তু মোটামুটি 2 সপ্তাহ হয়ে গেছে আমরা ইউজ করছি, এখনো অবধি কিন্তু নষ্ট হয়নি। এই পেস্টের রেসিপি যদি জানতে চান কমেন্ট করতে পারেন। ভাজাভাজি মোটামুটি হয়ে গেছে। এই মতো অবস্থায় মোটামুটি 1 কাপ থেকে একটু কম জল এটাতে অ্যাড করে দেওয়া হলো। এবার জল অ্যাড করে সামান্য এটাকে রান্নাটাকে হতে দিতে হবে। রান্নাটা হয়ে আসলেই দেখবেন আগের থেকে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেওয়া হলো। এরপরে হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়া হলো। যদি মনে হয় খুব বড়াগুলো সোক করে নিয়েছে তাহলে সামান্য পরিমাণ জলও দিতে পারেন, তবে খুব বেশি দেবেন না। মিনিট 2 নাড়াচাড়া করলেই রেডি আমাদের ছোলার ডালের চিলি। ছোলার ডালের চিলি বললাম বলে এটা কিন্তু সেটাই ভেবে নেবেন না। আমি জানি না, হঠাৎ করে মাথায় আসলো আমাদের দুজনার, তাই রান্নাটা করে ফেললাম। কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। সময় খুবই কম, তাই এই ঝটপট রান্নাটা দেখিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রান্না নিয়ে।